যে লীলাটি আমরা আজকে আস্বাদন করতে বসেছি, লীলাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। মায়েরা, উত্তর গোষ্ঠ মানে কি? বলছে উত্তর গোষ্ঠ ভগবান সকালবেলা যায় খেলাধুলা করতে, আবার সন্ধ্যার সময় ঘরে ফিরে আসে। কারণটা কি? ভগবানের ঘর বাড়ি আছে, আমাদের যেমন আছে তারও একটা থাকার জায়গা আছে। হরি বলো, হরি বলো। তা আমরা যেমন সকাল হলে কাজে যাই, সন্ধ্যা হলে আমরা ঘরে ফিরে আসি, আর আমার ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নিজে সকালবেলা রাখালগণ নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে যেমন গোচারণে চলে যেতেন, আবার সন্ধ্যাবেলা তিনি ঘরে আসতেন আর জগৎকে জানিয়ে দিত, হে জগতের জীব, তোমরাও ভেবে দেখো, ভাবো একটু, তোমাদেরও আস্তে আস্তে যাবার সময় থাকা যাবে না বেশি দিন, তাই তোমাদেরও ঘরে ফেরার সময় এসে যাচ্ছে, ঘরে ফিরতে হবে। আর চিন্তা করো না, তোমরা ওই চিন্তাটুকু করো যে কিভাবে ঘরে ফিরে যাব। তাই গৌর সুন্দর আজকের সুরধ্বনির তীরে যে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামের খেলায় মেতেছে। আমার খেলা করতে করতে হঠাৎ বেলার পানে চেয়ে দেখলো বেলা নাই। তাই গৌর সুন্দর নরহরি নিত্যানন্দকে ডেকে বলে, হারে নরহরি, ওরে নিত্যানন্দ, দেখে দেখে আর বেলা নাই, আমাদের ঘরে ফেরার সময় হয়েছে, চলে চলে এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। উত্তর গোষ্ঠ মানে কি? ও মায়েরা, মানুষ মরে গেলে মাথাটা কোন দিকে রাখে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে? উত্তর দিকে, তাই তো? তাহলে এটা হলো সেই পালা। এই পালাটা বর্তমান সবার ভাগ্যে বর্তায়। এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী কাউকে ছেড়ে দিয়ে কথা বলবে না। এই পালাটি সবার ভাগ্যে বর্তমান আছে। ভগবান লীলার অনেক পালা আছে মা। আমাদের মানব দেহের কয়টি পালা গো? মানব দেহের দুটি পালা, একটা আসার পালা, একটা যাওয়ার পালা। আসার পালা হয়ে গেছে, যাওয়ার পালা বাকি রয়ে গেছে। তাই সেই যেতে হবে কি করে, সেই যাওয়ার পালার জন্য আমার ভগবান সচেতন করছে কলিজীবকে, তোমরা জাগো আর ঘুমিয়ে থেকো না। ভগবান দেখলে বেলা নাই, নরহরি নিত্যানন্দকে ডেকে বলে, ওই দেখ আরে বেলা নাই, ঘরে ফিরতে হবে, চল চল এবার আমরা ঘরে ফিরে যাই। তাই দিন অবসান দেখি ওগো গৃহেতে চলিল, গৃহেতে চলিল, আজ দিন অবসান দেখি, আজ গৃহেতে চলিল রে, গৃহেতে চলিল, আর জননী চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল, আজ জননী চরণে আসি, প্রণাম করিল, প্রণাম করিল। ও মায়েরা, এই যে আমার ভগবানের শিক্ষাটা দেখো কিরকম। সকালে যখন যেত মায়ের চরণে প্রণাম করে যেত, আবার ঘরে এসে মায়ের চরণে প্রণাম করতো। আমাদের ঘরের ছেলে মেয়েরা করে এটা? করে কখনো? কোথাও যাওয়ার সময় বাবা মায়ের চরণে প্রণাম করে যায়, আবার ঘরে এসে প্রণাম করে? অধিকাংশ বাড়ি এটা হয় না, আমি সবার কথা বলছি না, সেদিন চলে গেছে। কিন্তু আমার ভগবান কি করতো জানো? সকালে যখন যেত মায়ের চরণে প্রণাম করতে যেত, মাতৃভক্তি, বাবা মাকে ভক্তি করত। কেননা এ জগতে আমাদের আসল গুরু তো বাবা মা। তা তাদের যদি ভক্তি না করতে পারলাম, তাদের সেবা না করতে পারলাম, ওই মাটির প্রতিমাকে পূজা করে কোনো লাভ হবে না। তা আমার ভগবান গৌর সুন্দর মায়ের চরণে প্রণাম করে যেত, এসে মায়ের চরণে প্রণাম করতো। ঠিক
সারাদিন খেলা শেষ করে যখন মায়ের চরণে এসে প্রণাম করেছে, সচি মাতার চরণে যেই না প্রণাম করেছে, আর মা দেখছে নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা মাখা। সচি মাতা বলল, হারে নিমাই, ওরে নরহরি নিত্যানন্দ, ওই আমার নিমাইয়ের অঙ্গে কে ধুলা দিয়েছে অমন করে? হ্যাঁ, বল বল, ওই সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে? নরহরি বলে, মাগো, তোমার নিমাইয়ের অঙ্গে ধুলা কাউকে দিতে হয়, তোমার নিমাই আপনা হতে ধুলা মাখে। কি করে? ওই সুরধ্বনির তীরে যেয়ে যখন আমরা হরি নামের খেলায় মেতে যাই, তোমার নিমাই নিজে থেকে ওই ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দেয়। তোমার নিমাইকে ধুলা মাখাতে হয় না। তোমার নিমাই কি করে জানো মা? তোমার নিমাই রা বলিতে ধুলাই পড়ে, আরে ধা বলিতে ধুলাই নিজে গড়াগড়ি যায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। নিমাইকে ধুলা দিতে হয় না। তাই সচি মাতা বলল, হারে নিমাই, তুই আর ওই সুরধ্বনির তীরে যাবি না, আমি নবদ্বীপের বাজার থেকে একটা খোল করতাল কিনে আনবো, তুই সেখানে বসে হরি নাম করবি, কৃষ্ণ নাম করবি ঘরে বসে, তবে সুরধ্বনির তীরে আর যাবি না। ধুলাই ধূসরঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন দাস কর পদয়াস। যখন ধুলাই ধূসরঙ্গ মানে নিমাই রঙ্গে ধুলা মাখা, মা আঁচল দিয়ে মুছে দিচ্ছে। সন্তানের গায়ে যদি ধুলা থাকে মা সহ্য করতে পারে? তাই সচি মাতা ধুলা ঝেড়ে দিচ্ছে। যখন ঝেড়ে দিচ্ছে, পদকর্তা রাধা মোহন দাস এক পার্শ্বে দাঁড়িয়ে বলছে, মা গো শোনো মা, তোমার নিমাইয়ের সর্বঙ্গের ধুলা মুছে দাও, তাতে আমাদের কোনো দুঃখ নাই, ক্ষতি নাই। কিন্তু শোনো শোনো মা, তোমার নিমাইয়ের সর্বঙ্গের ধুলা মুছে দাও তুমি, তবে একটা কাজ করো মা, ওই জায়গার ধুলাটা তুমি মুছবে না। কোথায়? শুনে নাও মা, নিমাইয়ের চরণের ধুলা মুছো না মা। হরি হরি বল, হরি বল। মুছো না মা, নিমাইয়ের চরণের ধুলা মুছো না মা। নিমাইয়ের চরণে ধুলা মুছো না মা। ওই চরণ ধুলা আমাদের সার হয় মা, নিমাইয়ের চরণ ধুলা মুছো না মা। ওই ধুলা জানা ছায়ার হয়ে মা, চরণের ধুলা যেন মুছো না মা। আজ ধুলা যেন ছাড় হয় মা, ধুলা যেন আমরা মাখিতে পারি, আজ ধুলা যেন ছায়ার হয় মা। ওই চরণ ধুলা যেন আমরা মাখিতে পারি, আজ ধুলা যেন ছায়ার হয় মা, চরণ ধুলা যেন মাখিতে পারি। আজ ধুলা যেন ছায়ার হয় মা। হরি 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 বলে, ধুলা যেন মাখিতে পারি, হরি 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 বলে, ধুলা যেন মাখিতে পারি, ধুলা যেন ছায়ার হয় মা। পদকর্তা রাধা মোহন দাস বললে, মা তুমি সব মুছে দাও, নিমাইয়ের চরণ ধুলা মুছো না। তাহলে আজকে ওই চরণ ধুলা পাওয়ার জন্য কীট পতঙ্গ সমগ্র জীবকুল আশা করে বসে আছে মা। আর আমার মতো মহাপাপী আমি কৃষ্ণ সেবার দেহ পেয়ে 84 লক্ষ জনী ভ্রমণ করে মানব দেহ পেয়ে একদিন ভগবানকে ডাকিলাম, একদিনই ভগবানকে নয়ন জলে ভেসে তার জন্য কাঁদিলাম না, তার জন্য কিছু করলাম। কি করেছি তার জন্য? এত সুন্দর জন্ম পেয়ে যদি ভগবানকে নাই ডাকতে পারলাম, মানুষ কোলে জন্ম পেয়ে কি লাভ আছে? আমা দেখো কেন মানুষ কোলে জন্ম পেতে হয়, আর এটা কেন দুর্লভ জন্ম বলে। এটাই হলো কৃষ্ণ সেবার দেহ। আমরা বড় ভুল করছি, এত সুন্দর দেহ পেয়ে আমরা আমার করে দিনটা কাটিয়ে দিলাম, কাজে লাগাতে পারলাম না। কাক দেখেছো মা? কাক দেখতে কালো, ডাকটা খুব কুচ্ছিরি। কাক
একদিন ওই কাক রামচন্দ্রের কাছে গেছে, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র তার কাছে গেছে, গিয়ে বলছে প্রভু আমি তোমার কাছে এসেছি বিচার চাইতে, তুমি বিচার করে দাও। বলে কি বিচার চাও? প্রভু গো আমার বিচার এটাই, আমি যে কালো, দেখতে বড় কুৎসিত, এ জগতে কালো বলেই আমায় কেউ ভালোবাসে না, আমার ডাকটাও খুব কুৎসিত, যদি কারো ঘরের চালে বসে আমি ডাকি সবাই ইট খড় ছুঁড়ে মেরে আমাকে তাড়িয়ে দেয়, ভাবে আমায় দেখলে ভাবে আমি অমঙ্গল। তা প্রভু তুমি এক কাজ করো, যে কুলে জন্ম পেয়ে আমাকে কেউ ভালোবাসে না, তুমি এই কাক জন্ম থেকে মুক্তি করে আমায় একটা অন্য কুলে জন্ম দিয়ে দাও। তখন প্রভু বললে বলো তুমি কোন কুলে জন্ম পেতে চাও? কাক বলল প্রভু তাহলে এক কাজ করি, তুমি একটা কাজ করো, অন্য কুলে দিতে হবে না, একটা সাদা হাঁস করে আমায় জন্ম দাও। কাক ভেবেছে হাঁস খুব দেখতে সুন্দর, সাদা ফর্সা, তা যে সাদাটাকে দেখতে খুব ভালো লাগে, সবাই ভালোবাসে, বাসে না? এখন কাক ভেবেছে আমি সাদা হাঁস হয়ে জন্ম নেব। প্রভু রামচন্দ্র বলল বেশ, তুমি তো হাঁস কুলে জন্ম চাইলে, তা এক কাজ করো, হাঁস কুলে জন্ম পাওয়ার আগে তুমি একটা হাঁসকে ধরে আমার কাছে নিয়ে এসো, আগে তার কাছে শুনে দেখি সেও বা হাঁস কুলে জন্ম পেয়ে সুখী আছে কি না। আমার কাক কি করেছে, একটা হাঁস ধরে এনেছে। রামচন্দ্র বলছে বলো হাঁস, তুমি তো দেখতে খুব সুন্দর, অপূর্ব, সাদা ফর্সা, তোমার গায়ের রং, বলো তুমি হাঁস কুলে জন্ম পেয়ে সুখী আছো? তখন ওই হাঁস বলছে প্রভু আর বলো না, আমার দুঃখের কথা আর শুনতে চেয়েও না, জানো প্রভু আমি দেখতে সুন্দর, আমার গায়ের রং ফর্সা, আমায় যে দেখে সে খুব ভালোবাসে, কিন্তু প্রভু আমার ভিতরে যে কত জ্বালায় আছে, ব্যথায় আছে জানো না। ওই হাঁস বলছে বলে তোমার আবার কি জ্বালা? বলে শোনো প্রভু, যে আমাকে মানুষ করে, ছোট থেকে খাইয়ে পরিয়ে মানুষ করে, যখন আমি বড় হয়ে যাই ওই ডিম পেড়ে দিই, ডিম, তা যখন ডিম পেড়ে দিই ওই ডিমের ভিতরে ছোট ছোট বাচ্চা থাকে, আমি কত আশা করি যে ওই ডিম থেকে যে বাচ্চাগুলো হবে ওদের কাছ থেকে একটু মা ডাক শোনার জন্য। কিন্তু জানো প্রভু আমার জীবন এত বেদনার জীবন, যখন আমি ডিমগুলো পেড়ে দিই যে আমাকে মানুষ করে, ওই ডিমগুলো তুলে এনে রান্না করে খেয়ে ফেলে, ওই বাচ্চা থেকে আমায় মা ডাক শুনতে দেয় না প্রভু। তখন রামচন্দ্র কাককে বলছে বলো কাক, তুমি তো বলেছিলে হাঁস কুলে জন্ম নেবে, তা হাঁস যা বললো বলো, এখন তুমি হাঁস কুলে জন্ম পেতে চাও? বলে না, হাঁস যা বললো তাতে আমি আর হাঁস কুলে জন্ম চাই না, কাক বলছে। তখন প্রভু বললে বলো কোন কুলে জন্ম চাও? প্রভু তুমি এক কাজ করো, ওই টিয়া পাখি করে আমায় জন্ম দাও। টিয়া পাখি দেখতে খুব সুন্দর, গায়ের রং টিয়া টিয়া, সবুজ, ছোট্টবেলা থেকে ধরে এনে সবাই মানুষ করে বিক্রি করে দেয়, কত দাম টিয়া পাখি, তো তুমি টিয়া কুলে জন্ম দাও। তখন প্রভু রামচন্দ্র কাককে বলল তুমি তো টিয়া কুলে জন্ম চাও, একটা টিয়া পাখিকে ধরে আনো, আগে তার কাছে শুনে দেখি সে সুখী আছে কিনা। কাক যে একটা টিয়া পাখিকে ধরে এনেছে, রামচন্দ্র প্রশ্ন করছে বলো টিয়া, তুমি তো টিয়া কুলে জন্ম নিয়েছো, দেখতে সুন্দর, ঠোঁট দুটো লাল, আচ্ছা তুমি সুখী আছো? তখন টিয়া বলে প্রভু গো আমার জীবনের দুঃখের কথা কত বলবো, যখন গাছের ভিতরে ছোট ছোট বাচ্চা হয় ওই বাচ্চাগুলোকে ধরে আনে, এনে কি করে যেন বিক্রি করে দেয়, আবার কেউ এনে আমাকে মানুষ করে, খাঁচার ভিতরে বন্দি করে রাখে, দিনান্তে দুটো ভাত ছড়িয়ে দেয়, একটু খাওয়ার দেয়, সেটা আমায় খেতে হয়, আমার স্বাধীনতা কেড়ে নেয়, আমার স্বাধীনভাবে বাঁচতে দেয় না প্রভু। তাই আমি দেখতে ভালো হলে কি হবে, আমার জন্মটা সুখীর নয়। তখন রামচন্দ্র কাককে বলল বলো তুমি টিয়া কুলে আর জন্ম চাও? বলে না প্রভু, ও যা বললো তা আমার টিয়া কুলে জন্ম চাই না।
তাহলে বলে প্রভু গো তুমি আবার আমার ময়ূর কুলে জন্ম দিয়ে দাও। বলে ওই যে বৃন্দাবনে ময়ূর আছে না, ময়ূর কুলে জন্ম দাও। তো বলে একটা ময়ূরকে ধরে আনা, আগে শুনে দেখি ময়ূর সুখী কিনা। তো যখন ময়ূরকে ধরে এনেছে, রামচন্দ্র জিজ্ঞাসা করছে বলো ময়ূর তুমি সুখী? ময়ূর বলল জানো প্রভু আমি সুখী বলবো কি করে, জানো আমি বৃন্দাবনে থাকি ঠিক, ওই বৃন্দাবনের ছেলেগুলো কি করে জানো, জীবিত অবস্থায় আমার পাখনাগুলো টান দিয়ে দিয়ে ছিঁড়ে নেয়। যখন ছিঁড়ে নেয় প্রভু আমার যে কত যন্ত্রণা হয়, কত ব্যথা হয়, সেই যন্ত্রণার কথা আমি কাউকে বলতে পারি না প্রভু। তাই আমি ময়ূর কুলে জন্ম পেয়েছি, দেখতে সুন্দর, কিন্তু প্রভু এ জন্ম তো আমার সুখের এ জন্ম নয়। রামচন্দ্র কাককে বলল বলো তুমি কোন কুলে জন্ম চাও? তখন কাক বলে প্রভু সবার মুখে যা শুনলাম তা আমি ওই কুলে আর জন্ম চাই না, আমি যা আছি কাক কুলে ভালো আছি, আমি স্বাধীনভাবে বাঁচতে পারি প্রভু, তাই আমি অন্য কুলে জন্ম চাই না, আমি এই কাক কুলে আছি এটাই ভালো আছে। ও মায়েরা শান্তি কোনো জীবনে নেই, যে কুলে জন্ম হোক না কেন, কীট পতঙ্গ মানুষ যে কুলে জন্ম হবে জানবে ঈশ্বরকে যদি না ডাকা যায়, ভগবানকে যদি না ডাকা যায়, এই জন্মটা আমাদের বৃথা, এই দেহ এই জন্ম কোনো কাজে লাগবে না। তাই সবাই যে কুলে জন্ম পেয়েছো ঈশ্বরের চরণ ধুলা তার নামে সবাই ব্রতী হয়ে যাও, যদি তার চরণ সান্নিধ্যে লাভ করতে পারো। তাই আজকের পদকর্তা রাধা মোহন দাস বলে মাগো তোমার নিমাইয়ের চরণ ধুলা যেন মুছো না, তোমার নিমাইয়ের চরণ ধুলা যেন মুছে দিও না, ওই ধুলা যেন আমরা মাখিতে পারি। সচিমাতা এবার নিমাইকে ধুলা ঝেড়ে মা আমার কোলে নিয়েছে। মাগো চলুন আমরা নবদ্বীপের লীলা শেষ করে আস্তে আস্তে বৃন্দাবনের দিকে যাব। তাই বৃন্দাবনে যাওয়ার আগে ছোট্ট করে নবদ্বীপের লীলাটা শেষ হয়ে যায়। ধোলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাস আর ইয়ে রাধা মোহন দাস কর পদয়াস। বৃন্দাবনে যে কি বলতে হয় রাধে রাধে, বা বৃন্দাবনটা হলো রাধারানীর দেশ, তা সেই দেশে যাব তার নাম করব না। তবে মা একটা কথা, রাত হয়ে গেছে, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে, আমাদের দেহটা থাকবে বর্তমান বৃন্দাবনে, আর চঞ্চল মনটাকে নিয়ে যাব সেই বৃন্দাবনে রাধারানীর কাছে। তাই সবাই মিলে বাহু উত্তোলন করে বলুন রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, সকল ভক্ত বৃন্দ কি, রাধা রানীর কাছে যাওয়া হবে কি। মেঘ করেছে মা, আকাশে মেঘ করেছে, ও প্রত্যেক দিন হচ্ছে, ওটা কোনো ব্যাপার না। তো চলুন সবাই বৃন্দাবনে চলে যায়। ও তোমরা চলো চলে যা, চলো রে সবাই বৃন্দাবনে যা, সবাই মিলে হাত তুলে তোমরা চলো চলে যাই, চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে যাই, তোমরা চলো চলে যাই, চলো সবাই বৃন্দাবনে যাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে খেলিছে হোলি কানা, সবাই মিলে রাধা রানী কি, তোমরা চলো চলে যাই, চলো সবাই বৃন্দাবনে যাই, তোমরা চলো চলে যাই, চলো সবাই বৃন্দাবনে যাই, তোমরা চলো চলে যাই, চলো সবাই বৃন্দাবনে যাই।
বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে আবির রঙে খেলে হোলি রাধা রানীর শানে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে আবির রঙে খেলে হোলি রাধা রানীর শানে রঙিন হলো কানুর রঙে রঙিন হলো কানুর রঙে রঙিন হলো কানুর রঙে কে গো বলি আয়ানো ঘরণীতা হরি তোমরা চলো চলে যাই চলো সবাই বৃন্দাবনে যাই তোমরা চলো চলে যাই চলো সবাই বৃন্দাবনে যাই কেমন হোলি খেলছে দেখো মদন মোহন কেমন হোলি খেলছে দেখো মদন মোহন আবির রঙে রাঙাইছে আবলার মন এখনো কিন্তু পঞ্চম দোল চলছে নাকি দোল এখনো শেষ হয়নি রং মেখেছিলে মায়েরা হোলি খেলেছিলে আচ্ছা তো তাহলে দোল এখনো শেষ হয়নি চলছে তাহলে সেই দোল উপলক্ষে যে ভজনটি আমরা গাইতে গাইতে চলে যাচ্ছি কেমন হোলি খেলেছে দেখো মদন মোহন আবির রঙে রাঙাইছে আবলার মন আর কেমন হোলি খেলেছে দেখো মদন মোহন আবির রঙে রাঙাইছে আবলার মন কেমন হোলি খেলেছে দেখো মদন মোহন আবির রঙে রাঙাইছে আবলার মন শ্রীমতীর লাজুক বরণ শ্রীমতীর লাজুক বরণ কৃষ্ণ চূড়ার তলে তোমরা চলো চলে চলে যাই চলো সবাই বৃন্দাবনে যাই উলুধ্বনি মায়েরা উলুধ্বনি চলো চলে যাই তোমরা চলো চলে যাই চলো রে সবাই বৃন্দাবনে যাই তোমরা চলো চলে চলো সবাই বৃন্দাবনে যাই তোমরা চলো চলে যাই চলো সবাই বৃন্দাবনে যাই যেথায় শ্রীমতীর সাথে লয়ে শ্রীমতীর সাথে লয়ে খেলিছে হোলি কানাই তোমরা চলো চলে যাই আচ্ছা হাত কিন্তু কারো উঠছে না শুধু আমার হাত উঠছে ব্যাপারটা কি হ্যাঁ এই সাইডের কোনো মায়েরা হাতই তুলছে না সবাই মিলে রাধা রানী কি সবাই হাতে তালি দিয়ে যন্ত্রপাতি সব বন্ধ করে দিই দেখি মায়েদের কত জোর আছে করতালি শব্দ শুনতে পাই জানো তোমরা চলো চলে যাই তোমরা চলো চলে যাই চলো সবাই বৃন্দাবনে যাই কি হলো হবে না আমার কিচ্ছু হবে না আমি তো গান করে চলে যাব হ্যাঁ যে যতটুকু করে রাখবে ভগবানের কাছে অর্জিত হয়ে থাকবে এখানকার মায়েরা খুব ভালো ভেবে দেখো আর ভগবান কি বলেছে জানো এত সুন্দর দুর্লভ কুলে জন্ম পেয়ে যারা আমার জন্য হরিবাসরে বসে দুটি হাত তুলতে পারে না পর জন্মে কি করে দেবো জানো 4টে পা করে দেবো এবার ভেবে নাও কি করবে তোমরা চলো চলে যাই তোমরা চলো সবাই বৃন্দাবনে যাই তোমরা চলো চলে যাই চলো সবাই বৃন্দাবনে যাই যেথায় শ্রীমতীর সাথে লয়ে শ্রীমতীর সাথে লয়ে খেলিছে হোলি কানাই তোমরা চলো চলে যাই তোমরা চলো চলে যাই চলো সবাই বৃন্দাবনে যাই তোমরা
চলো চলে যাই, চলো সবাই বৃন্দাবনে যাই। তোমরা চলো চলে যাই, চলো সবাই বৃন্দাবনে যাই। তোমরা চলো চলে যাই, চলো সবাই বৃন্দাবনে যাই। তোমরা চলো চলে যাই, চলো সবাই বৃন্দাবনে যাই। তোমরা চলো চলে যাই, চলো রে সবাই বৃন্দাবনে যাই। শ্রীমতী রাধা বিনোদিনী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, রাধা কুণ্ড কি, জয় রাধে জয় রাধে। মধুময় বৃন্দাবনে লীলাটি আমরা আস্বাদন করতে চাই। বৃন্দাবনেরও কি লীলা, মধুময় বৃন্দাবনে মধুর মধুর লীলা। সেই মধুর মধুর লীলা আমরা আস্বাদন করব। আজ মধুময় বৃন্দাবনে ওকে লীলা রে যাই রে, যাই রে লীলা রে বলিহারি যাই। বৃন্দাবনের মস্থান দিব্য চিন্তামণিধাম, রতন মন্দির মনিরম, বেষ্টিত কালিন্দিনীর রাজহংস কেলি করে, আরে তাহে শোভে দেখো কনক কমল। আমায় এই বৃন্দাবন এসেছে যেমন ভাবে আমার রাধারানীর কাছে কামনা করে, রাধারানী তেমন ভাবে তার মনোবাসনা পূরণ করে। রাধারানীকে একটু ডাকতে হয় কেন জানো? শুধু কৃষ্ণ কৃষ্ণ করলে হবে না, আগে রাধাকে সন্তুষ্ট করে রাধার ভজনের দ্বারায় আমরা বিষয় ভগবান কৃষ্ণকে ধরতে চাই। সেই মধুময় বৃন্দাবনে শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র সকালবেলা মায়ের কাছ থেকে ক্ষীর সার নবনী খেয়ে নবলক্ষ ধেনু নিয়ে রাখাল কোনো সঙ্গে নিয়ে গোচারণে যেয়ে গোচারণ খেলায় নিযুক্ত হয়েছে। ভগবান গোচারণ খেলা খেলছে আর আমরা সংসার খেলায় নিযুক্ত হয়েছি, ভগবানকে ভুলে গেছি। আজকের সেই অনাদিরাদি গোবিন্দ খেলা করছেন। আমার কি খেলা? নবলক্ষ গাভী নিয়ে, গরু নিয়ে আর রাখাল বোনকে নিয়ে ভগবান বৃন্দাবনে যেয়ে খেলা করছেন, যেমন প্রত্যেক দিন করে। কেমন খেলা? ওরে খেলো তো নন্দ দুলাল, দুলাল আমার খেলো তো নন্দ দুলাল, দোলাল এলো তো নন্দ দুলাল, দোলাল এলো তো নন্দ দুলাল। খেলো তো আমার, খেলো তো নন্দ দুলাল, দোলাল এলো তো নন্দ দুলাল। শ্রীদাম সুদাম দাম বসুদাম সব শাখা গণ সঙ্গে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সব শাখা সঙ্গে, আর রঙ্গিও রাখাল রঙ্গে এলো তো নন্দ দুলাল, দুলাল এলো তো নন্দ দুলাল। ভগবান নবলক্ষ গরু বাছুর নিয়ে রাখাল গণকে নিয়ে আমার খেলায় মেতে গেছে। খেলাটা কি খেলা খেলছে? ভগবানের খেলাটা কি? নিজে খেলা করে জগৎকে শিক্ষা দিচ্ছে। দেখো আজকের আমি সারা দিনের জন্য মাঠে চলে এসেছি, সন্ধ্যা হলে আমায় ঘরে ফিরতে হবে। ভগবান খেলা করতে করতে শ্রীদামকে ডেকে বলে, শ্রীদাম রে আর বেলা নাই, বেলা নাই, সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে, আমাদের ঘরে ফেরার সময় হয়েছে। শ্রীদামকে দেখাচ্ছে সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে, আর বেলা নাই। ওমা, আমাদের বহির্জগতের সূর্য ওঠে সন্ধ্যাবেলা, ঠিক বিকালবেলা পশ্চিম দিগন্তে ঢলে পড়ে, পড়ে না? রক্তিম বর্ণর লাল আকার ধারণ করে, আস্তে আস্তে সূর্যটা ডুবে যায়। পরের দিন সকালে আবারই ওঠে, কেন? বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি আলো প্রদান করে তাই।
কিন্তু ভগবান যে কথাটা বলতে চাইলো, হে কলির জীব, এ জগতের সূর্য ওঠে আর বসে, তোমাদের দেহের উপভাণ্ডে যে সূর্য আছে কখন ডুবে যাবে তোমরা কেউ জানো না। তাই ওই সূর্য ডুবে যাওয়ার আগে থেকে একটু হরিনাম কৃষ্ণ নাম করো, ভগবানের জন্য কিছু করো, নাই একবার ডুবে গেলে আর হরি বলার সময় হবে না। শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম চেয়ে দেখ আর বেলা নাই, সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে, আর মাঠে থাকা যাবে না, ঘরে ফেরার সময় হয়েছে। তো শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম সূর্য যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে, তুই আর দেরি করিস না, একটা কাজ কর, ওরে পালো জড় কর শ্রীরাম, শান দেহ সিংহাই আজ পালো জড় কর শ্রীরাম, আজ সানা দেহ আমার ভগবান শ্রীরামকে ডাকছে, শ্রীরাম আয় শ্রীরাম, চেয়ে দেখ বেলা নেই, সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে, তুই একটা কাজ কর ভাই, পাল জড়ো কর শ্রীরাম, সন্দেহ সিংহায়। ভগবান শ্রীরামকে বলছে পাল জড়ো কর। কিসের পাল? ও মায়েরা, কিসের পাল জড়ো করতে বলছে? গরুর পাল, তাই তো? আমরা জানি আমার ভগবানের 9 লক্ষ গরু ছিল, সেই গরুকে জড়ো করতে বলছে। শ্রীরামকে যেমন বলল তুই গরুর পাল জড়ো কর, আর কলিহতজেবকে বলল তোমরাও তোমাদের গরুর পালকে জড়ো করো। তোমাদের দেহের মধ্যে 10টা ইন্দ্রিয়, 6টা রিপু আছে, এই 10টা ইন্দ্রিয় ষড় রিপুকে তোমরাও দমন করে ফেলো। কিভাবে? গুরু চরণ আশ্রয় করে কামবীজ গায়ত্রী সাধন করে মন্ত্র জপ করো, করতে করতে তোমাদের দেহরূপ জগতে যে 6টা গরু বাস করে, ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই 6টা গরুকে তোমরা দমন করো, নইলে তোমরা ভবপারে যেতে পারবে না। তাই শ্রীরামকে বলছে তুই গরুর পাল জড়ো কর, আর কলিহতজীবকে বলল তোমরাও তোমাদের দেহের গরুটাকে দমন করো হরি নাম কৃষ্ণ নাম করে। তো শ্রীরামকে বলছে শ্রীরাম পাল জড়ো করো, শ্রীরাম শান দেহ সিংহায়। আয় শ্রীরাম, ওরে সঘনেবি সব ভাই আমার নাম করে মাই, আবার সঘনে বিষম খায়ে আমার নাম করে মা। বলছে শ্রীরাম শোন শোন, সঘনে বিষম খাই নাম করে মাই। আজকে আমার ঘন ঘন বিষম লাগছে, এই বনে খেলতে এসে আজকে আমার ঘন ঘন বিষম লাগছে। ও মাইরা, ভগবানের বিষম লাগছে শুনেছ? আমাদের ঘরে ছেলে মেয়েরা অনেক সময় বিষম খায় না, ঘন ঘন খেতে বসলো যদি বিষম লাগে আমরা মাথায় হাত দিয়ে বলি আহা বাচ্চার কে যেন নাম করছে তাই বিষম খাচ্ছে। আজকে আমার ভগবানের সেই অবস্থা হয়েছে, মাঠে ঘন ঘন বিষম লাগছে। আর যখন বিষম লাগছে শ্রীরামকে বলছে পাল জড়ো কর, আর সময় নাই, সঘনে বিষম খাই নাম করে মায়। এ শ্রীরাম, আমার মনে হয় কি জানিস, আমার মা ঘরে বসে নাম করিছে, মা ঘরে বসে নাম করিছে। শ্রীরাম মা ঘরে বসে নাম করিছে, মা ঘরে বসে নাম করিছে। বলে নইলে বিষম লাগবে কেন, মা ঘরে বসে নাম করিছে। আজ নইলে বিষম লাগবে কেন,
ঘরে বসে নাম করিছে। এই সুদাম, আমার ঘন ঘন বিষম লাগছে ও মায়েরা। তোমাদের ছেলে মেয়ে যদি রাত পর্যন্ত মাঠে ঘাটে থাকে, ঘরে না আসে সন্ধ্যার পরে, চিন্তা করো। সবার চিন্তা হয় না কেন বলো তো? মা তো সবাই ভুলে যেতে পারে সন্তানের কথা, মা কখনো ভুলতে পারে না। সন্তানের জন্য মায়ের দেহের ভেতরে কুড়িয়ে কুড়িয়ে খায়। একটা ছেলে একটা মেয়ে যদি অনেক রাত হলে ঘরে না আসে, সবাই ঘুমিয়ে পড়ে, মা ঘুমাতে পারে না। মা একবার ওঠে, একবার বসে আর চিন্তা করে, এত রাত হলো, আমার ছেলে তো এখনো ঘরে ফিরে এলো না, আমার ছেলে কখন আসবে ঘরে ফিরে। আজকে যশোমতী মা এই চিন্তা করছে যে আমার গোপাল এত রাত হয়েছে, এখনো তো ঘরে ফিরে এলো না, আমার গোপাল কখনো ঘরে আসবে। মা আমার গোপালের চিন্তা করছে বসে বসে, আর মা যত চিন্তা করছে এদিকে গোপালের ঘন ঘন বিষম লাগছে। ভগবান শ্রীরামকে ডাকছে, অন্তর্যামিনী তো অন্তরে জানতে পারছে, মা চিন্তা করছে, তাই বলছে শ্রীরাম রে আর মাঠে থাকা ভালো নয়, মা আমাদের নাম করছে ঘরে বসে, আর আমার ঘন ঘন বিষম লাগছে। বলছে শ্রীরাম, এ জগতে আমি সবার কান্না সইতে পারি, কিন্তু আমার মায়ের কাঁদা বদন আমি দেখতে পারি না। জানিস আমার মা যে কত আমায় ভালোবাসে, তুই জানিস না ভাই। তাই আর মাঠে থাকা যাবে না, চল চল একবারে ঘরে ফিরে যাই। আমার মনে হয় কি জানিস, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, ওই বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদেরও আজ বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া, আরে হেন বুঝি কাঁদে মাতা আমার কত পানে চাইয়া, কত পানে চাইয়া, হ্যাঁ না বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া। আমার ভগবানের চিন্তা দেখেছো, সবার জন্য তিনি ভাবে। বলছে আমাদের আজু মাঠে বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পত পানে চাইয়া। এসিদাম আমার মা কাঁদছে, কিন্তু জানিস ভাই, এ জগতে আমি আমার মাকে কাঁদাতে চাই না, আমার মাকে কষ্ট দিতে চাই না, আমার মা যে কত ভালোবাসে তুই জানিস না। তাই বলে শ্রীদাম মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, শ্রীদাম মা কাঁদানো ভালো নয় রে, শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে। বলে চলে ভাই ঘরে ফিরে যাই রে, বলে মা কাঁদানো ভালো নয় রে, বলে চল ভাই ঘরে ফিরে যাই রে, বলে মা কাঁদিলে আমার প্রাণ কাঁদে, মা কাঁদানো ভালো নয় রে, চল ভাই ঘরে ফিরে যাই রে, আমার মা কাঁদানো ভালো নয় বলে রে, মাঠে থাকা ভালো নয় রে, আজ মা কাঁদানো ভালো নয় রে, বলে চল ভাই ঘরে ফিরে যাই রে, ভালো চল ভাই ঘরে ফিরে মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয়